नमस्कार बंधुरा कमला ब्लगের पक्ष থেকে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা আজকে দুপুরে রান্না হবে কমলি শাকের ভাজা, সোয়াবিনের ঝোল। তো কমলি শাকের ভাজা আমার হয়ে গেছে, আর সোয়াবিনের ঝোল রান্না করার জন্য আলু কুঁচে নিয়েছি, তার সাথে পেঁয়াজও কুঁচে নিয়েছি আর রসুন থেতা করে নিয়েছি। আর সোয়াবিনের ঝোল রান্না করার জন্য দেখো এখানে সোয়াবিনটা ভালো করে ভেজে রেখেছি। আর এখন এসো সোয়াবিনের ঝোলটা রান্না করি। আর আজকে দুপুরে সোয়াবিনের ঝোলটা আমি কিভাবে রান্না করব আদা ছাড়া পেঁয়াজ আর রসুন দিয়ে। তো চলো এখন আমি সোয়াবিনের ঝোলটা রান্না করি। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে কড়াতে আমি পেঁয়াজ দিয়ে দেব আর তার সাথে রসুন দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল লাগতো। আর বন্ধুরা আজকে যে সোয়াবিনের ঝোলটা রান্না করছি আদা ছাড়া, তো রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করছি। সব মশলা আমি দিয়ে দিয়েছি, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আর তার সাথে সোয়াবিনও দিয়ে দিচ্ছি। একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আর লবণও দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। রসুন সব ভাজা হয়েছে। আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন থেকে দেখো তরকারির রংটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এখন ঢাকা দিয়ে দেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে কিনা। না বন্ধুরা এখন সোয়াবিনের ঝোলটা হয়নি, আর আলুও ঠিক মতন সেদ্ধ হয়নি, সেই জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব। আর ঝোলটা হয়ে গেলে একেবারে তোমাদের আমি দেখাবো। বন্ধুরা বেশ কিছুক্ষণ সোয়াবিনের ঝোলটা ফোটার পর এখন আমি ঢাকাটা খুলে দেখছি সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা আমার সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি ঝোলটা নামিয়ে দিয়েছি, এখন কড়াটা ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা আমার সোয়াবিনের ঝোলটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর রং হয়েছে। তো দেখে মনে হয় খেতে খুব সুন্দর লাগবে। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।